দেখুন, ইতিহাস কিন্তু সাক্ষী রয়েছে। কি ব্যাপারটা কি সেটা তাহলে একটু বলি। ইতিহাস সাক্ষী রয়েছে যে কোনো স্বামী তার প্রথম স্ত্রীর মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাননি। এই যে কথাটি আমি বললাম সেটার পরিপ্রেক্ষিতে কিছু প্রমাণ আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, বিখ্যাত কিছু লোকের বা বিখ্যাত কিছু মহিলার আমি নাম করব, শুনলেই বুঝবেন। প্রথমে বলছি শ্রীদেবী কথা। শ্রীদেবী সিনেমা আর্টিস্ট। শ্রীদেবী বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলেন। আবার বলছি, শ্রীদেবী কিন্তু বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলেন। হেমা মালিনী সবাই জানেন, ফিল্ম স্টার হেমা মালিনী, তিনিও কিন্তু দ্বিতীয় বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলেন। বিবাহিত পুরুষকেই হেমা মালিনী বিয়ে করেছিলেন, ধর্মেন্দ্র, সেটা আপনারা সবাই জানেন। রুবিনা ট্যান্ডন বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলেন। করিশ্মা কাপুর, আমি যাদের নাম বলছি এরা কিন্তু সবাই সিনেমা আর্টিস্ট, সবাই তাদেরকে চেনেন। সেই করিশ্মা কাপুরও বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলেন। করিনা কাপুর, তিনিও বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলেন। এছাড়া কত নাম বলবো, বিদ্যা বালান, সোনাম কাপুর, লারা দত্ত, শিল্পা শেঠি, মহিমা চৌধুরী, অমৃতা অরোরা, রানী মুখার্জি, সারিকা, এরা সবাই কিন্তু বিবাহিত পুরুষকেই বিয়ে করেছিলেন। শাবানা আজমিও বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলেন। সঙ্গীতা বিজলানি, এইভাবে কত বলবো, এই লিস্ট বলতে গেলে একটা লম্বা লিস্ট তৈরি হয়ে যাবে। বিবাহিত পুরুষ কখনো সেকেন্ড হ্যান্ড হয় না। কেন বলছি কথাগুলো? কারণ বিবাহিত পুরুষ কিন্তু আমরা বলি সেকেন্ড হ্যান্ড, বিবাহিত পুরুষ কিন্তু কখনো সেকেন্ড হ্যান্ড হয় না। বিবাহিত পুরুষদের চাহিদা সব সময় কিন্তু বেশি, এটা মনে রাখবেন। এটা তার প্রমাণ, এই যে লিস্টটা বললাম এটা তার প্রমাণ। সুতরাং প্রিয় বিবাহিত পুরুষ সম্প্রদায়, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে সুখী জীবনের হাতছানি এখনো কিন্তু আছে। আপনাদের সুখের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি, এটা মনে রাখবেন। কইকেই ছিলেন, আমি ইতিহাসে চলে যাচ্ছি, অনেক পুরনো দিনের কথায় চলে, পৌরাণিক জায়গা থেকে শুরু করছি। দেখুন, কইকেই ছিলেন দশরথের তৃতীয় স্ত্রী এবং তিনি তাকেই, সেই দশরথ কইকেয়ীকেই সব থেকে বেশি ভালোবাসতেন। আবার মস্তানি ছিলেন বাজিরাওয়ের দ্বিতীয় পত্নী, তিনিও তার দ্বিতীয় পত্নী মস্তানিকে খুব ভালোবাসতেন। এদিকে মমতাজ হলেন শাহজাহানের অষ্টম স্ত্রী। আপনারা সবাই জানেন যে শাহজাহান মমতাজকে এতই ভালোবাসতেন যে তার স্মৃতিতে তিনি পৃথিবী বিখ্যাত তাজমহল বানিয়েছিলেন। আর যোধা ছিলেন আকবরের তৃতীয় স্ত্রী। তাদের ভালোবাসার কথা তো আমরা সবাই আলোচনা করে থাকি। সুতরাং ইতিহাস সাক্ষী, কোনো স্বামী তার প্রথম স্ত্রীর মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাননি। এটাই আমি প্রথমে বলেছিলাম। এবার বলি, বিদ্যা বালন তৃতীয় স্ত্রী, করিনা কাপুর দ্বিতীয় স্ত্রী, শিল্পা শেঠি দ্বিতীয় স্ত্রী। এই যে এত কত কথা আমি বললাম, এবার শেষে কিন্তু আমি একটা কথা সবাইকে বলছি, এটা হচ্ছে বিধিবদ্ধ সতর্কীকরণ। সবাইকে কিন্তু সতর্ক করে দিচ্ছি আমি, এগুলো শুধু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আবার এগুলো বাড়িতে যেন ট্রাই করতে যাবেন না। যদি করেন তার জন্য বিপদে পড়তে পারেন, আর তার জন্য কিন্তু আমাকে দায়ী করবেন না যেন, এটা আমি বলে দিলাম। আমি কিন্তু তাতে দায়ী নই, এটা আমি বলে দিলাম। এগুলো শুধু আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বাড়িতে যদি গিয়ে এগুলো শুনে আবার ট্রাই করেন, করে যদি ঝামেলা পাকান, তাহলে কিন্তু তার জন্যে আমি দায়ী নই, এটা আমি আগেই বলে দিলাম।